নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা যেটা দেখতে পেলেন যে রান্নাঘরে রান্নার নামাচ্ছি, ওটা কিন্তু অনেক পরে, তো ভিডিওর ক্লিপটা আগে দিয়েছি। তো এই যে প্রথমে আগে গতকালকে বৃহস্পতিবার ছিল, আগে ঠাকুর ঘরে চলে গেছিলাম, যেহেতু ছেলে পড়তে গেল, তো ছেলে পড়তে গেল বলে আর ওই সময় একবারে বাজার করে নিয়ে ঢুকবে, সেই কারণে আগে আমি ওই টাইমটা নষ্ট করলাম না। ওই টাইমে আগে আমি ছাদে চলে গেলাম, যে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে রেখে তারপরে আপনাদেরকে একটু দেখালাম, মানে তখনকার সকালের পরিবেশটাও দেখতে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এসে এই যে তারপরে রান্নাঘরে ঢুকে পড়েছি, চায়ের জলও বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পরেই দেখলাম যে আপনাদের দাদাভাই চলে এসেছে বাজার করে নিয়ে এসে। তো গতকালকেও যথারীতি পছন্দের আমার প্রিয় মাছ ইলিশ মাছ এনেছিল। তো আমি সেটাই বলছিলাম যে কি মাছ এনেছো, সঙ্গে সঙ্গে বলছে তোমার পছন্দের জিনিস। তখন আমি বুঝে নিলাম তার সঙ্গে বাটা মাছও এনেছে। যদিও এতগুলো মাছ আমি গতকালকে কিছুই করিনি, শুধু ইলিশ মাছের অল্প একটু অংশ মানে কিছুটা নিয়েই করেছি। আর এই যে অন্যান্য সবজি সমস্ত কিছু নিয়ে এসেছে, আর পুঁই শাকটাই রান্না করেছি। বেশি পদ তো আমি জানেন, গতকালকেও বলেছিলাম যে বেশি পদ হলে আমাদের খেতে ভালো লাগে না, তো সেই কারণে দুটো পদ হলেই মানে সব থেকে ভালো হয়। তো যাই হোক, এই যে মাছগুলো ধুয়ে নিয়ে সব তুলে রেখে কিছুটা যতটুকুনি করব ততটুকুনি রেখে দিয়েছিলাম। আর তারপরে এই যে চা হয়ে গেছে, তারপরে চা করে নিয়ে গিয়ে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে চা খেয়ে নিলাম। তো চা খেয়ে নিয়ে তারপরেই আমি রান্নার দিকে গেছিলাম। কিন্তু গতকালকের ভিডিওতে বলেছিলাম চা না খেলে আমি এনার্জি পাই না, কিন্তু আজকে দেখুন মানে পরিস্থিতি এমন হয় যখন যেরকম তখন সেরকম। তো আজকে আমি কিন্তু চা না খেয়েই কাজে মানে কিছুটা কাজ এগিয়ে রেখে এসেছিলাম, যেহেতু পরবর্তীকালে মানে স্নান করে গিয়ে পুজো করতে গিয়ে আমার অত অসুবিধা হবে না, তো সেই কারণেই। তো এই যে দেখুন, তার মধ্যে আমি মাছ ধুয়ে সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। যেহেতু সর্ষে ভাপা করব, অতটা কোনো খাটনির ব্যাপার নেই, শুধু সব কিছু দিয়ে মাখিয়ে মুখিয়ে বসিয়ে দাও। তো সেই কারণেই এই যে মাখিয়ে আমি একটু হাত দিয়ে তারপরে আবার এপিট উপিট করে মাখিয়ে নিই পুরো সর্ষে বাটা দিয়ে তারপরে। তো যাই হোক, এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে ওটাকে ঢাকা দিয়ে তারপরে আমি আবার আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, যাতে আমি এই দিকের মাছগুলো ভেজে নেব এবং তারপরে আমি এই পুঁই শাকটা করে ফেলবো। তো যাই হোক, এই যে তার মধ্যে আমি লেজাটাকে ভেজে, আমার তো ভীষণ ভালো লাগে ইলিশ মাছের লেজা ভাজা খেতে, তো সেই কারণে এই লেজাটাকে তুলে রেখে তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে পুঁই শাকটা দিয়ে পুঁই শাক করলাম। তো এইটা পুঁই শাক খেতে কে কে পছন্দ করেন জানাবেন। যদিও আমাদের বাড়িতে পুঁই শাকটা একটু কমই হয়, কেন কি আমার হাজব্যান্ডের খাওয়া বারণ, তো সেই কারণে আমার একটু কমই আসে। তবে ওই বছরে এক আধবার খাই, তো ভালোই লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তবে ছেলে আর ছেলের বাবা, ওই যে বলি দুজনাই একই রকম খাবার দাবারের মানে টেস্টটা পুরো গেছে, মানে ছেলে পুরো বাবার মতন, তো সেই কারণে খুব একটা যে পুঁই শাক খেতে পছন্দ করে আমার ছেলে তা নয়। তো এই যে তারপরে দেখতে দেখতে তার মধ্যে আমার ওই সর্ষে ভাপাটা প্রায় হয়ে এসছে। কিন্তু আমি কি করি, মাঝে একবার তুলে নিয়ে আমি এপিঠটা আবার ওই দিকে ঘুরিয়ে দিই, কারণ ওপর দিকে পিঠটা আমার মনে হয় যেন ও মানে দুটোর দিকেই সমানভাবে হোক, তো সেই